বাংলাদেশের ঘড়িতে এখন রাত 12:15। এই সময়ের সর্বশেষ যে খবরটা দর্শক আপনাদেরকে বলতে পারি, সেটি হচ্ছে জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি পৌঁছাবেন কালকে সকালে। তিনি পৌঁছানোর পর সম্ভবত, যেটি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যে বেগম খালেদা জিয়ার সঙ্গেই তিনি রওনা হবেন। ফলে যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে, সেটি হয়তো কিছুটা বিলম্ব করে জুবাইদা রহমান যেহেতু মেডিকেল বোর্ডের সদস্য, তাকে নিয়ে রওনা হবেন তিনি। এমনটাই হচ্ছে ঢাকার খবর বিভিন্ন সূত্রের। দর্শক, এর পাশাপাশি আরেকটি সাংঘাতিক রকম খবর, এটি খবর বলবো না, এটা অপপ্রচার। যেই আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো আপনাদেরকে আগেই জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো না, অনেকটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেই তাকে নেওয়া হচ্ছে। এটি নিয়ে বলা হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মেডিকেল বোর্ডের একটা অংশ চায় না যে বেগম খালেদা জিয়াকে এই অবস্থায় নেওয়া হোক, কিন্তু আরেকটা অংশ তারা চায় যে অবশ্যই তাকে নিতে হবে নানা কারণে। যেহেতু তারেক রহমান আসতে পারছে না দেশে, সুতরাং তিনি শেষবারের মতন মাকে দেখতে চান। এই কারণে বেগম খালেদা জিয়াকে এরকম কঠিন সময়ের মধ্যেও, ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও বলা হচ্ছে উন্নত চিকিৎসার কথা, কিন্তু অন্তরালে এমন একটি ঘটনা যে ক্রিটিক্যাল অবস্থা, যেটা তার এই লম্বা জার্নি বহন করার মতন তার শারীরিক অবস্থা না, কিন্তু তারপরে নেওয়া হচ্ছে। এটি একটা প্রচার চালানোর একটা আয়োজন চলছে, যে ক্রিটিক্যাল অবস্থায় শুধুমাত্র তারেক রহমানের স্বার্থেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তারপর যদি শারীরিক অবস্থার আর উন্নতি না হয়, অপরিবর্তিত থাকে এবং আরো অবনতির দিকে থাকে, তাহলে তারেক রহমান মাকে বিদায় জানাবেন এবং খালেদা জিয়া ফিরে আসবেন। কি অবস্থায় দর্শক ফিরে আসবেন আমি আর এটা বলতে চাই না, আপনারাই বুঝে নেবেন। এরকম একটি প্রচার কিন্তু শুরু হয়েছে, গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। এটার মধ্য দিয়ে এই মুহূর্তে এরকম চরম সংকটের সময়ও বিএনপি, তারেক রহমান এবং জিয়া পরিবারকে খাটো করা হচ্ছে বা ছোট করা হচ্ছে, যে বেগম জিয়াকে নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে তার পরিবার বা বিএনপির কোনো কোনো মহল। এমন একটি আলোচনা আছে, যে আলোচনাটা দর্শক আমি আপনাদের সামনে আগেই প্রকাশ করে দিলাম। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বেগম খালেদা জিয়াকে যে উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তার মূল কারণ হচ্ছে তার উন্নত চিকিৎসা। আন্তর্জাতিক মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ফলে বোর্ডের মধ্যে কে দ্বিমত প্রকাশ করলো সেটা বড় কথা না, কিন্তু এমন একটা দ্বিমত আছে বলেই এরকম একটা প্রচার চালানো হচ্ছে, যে যেখানে তার শরীরের অবস্থা একেবারেই খারাপ, এখানেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা উচিত, কিন্তু তারপরেও তাকে নেওয়া হচ্ছে। এবং এটি নেওয়া হচ্ছে, তারেক রহমান যেহেতু আসবেন না, তিনি যেহেতু মাকে বিদায় দেবেন, থেকে যাবেন, সব মিলিয়ে আরেকটি রাজনৈতিক ব্যাখ্যাও এখানে এসছে। সেটা হচ্ছে বিএনপি এখন নিজেই চায় যে নির্বাচন পিছিয়ে যাক। সেই কারণেই নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করা হবে, আপনি আরো থেকে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন নিশ্চয়তা চাইবে যে রাজনৈতিক দলগুলোর কাছে, যে আমি কতদিন থাকবো আপনাদেরকে জানাতে হবে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, এমন একটি আলোচনা আছে, যার কারণে তিনি বিব্রত। এই কারণে তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চান এবং তার সম্ভাব্য ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ইতিমধ্যে এনসিপি কিন্তু বলে এসছে যে বেগম খালেদা জিয়ার এমন একটি পরিস্থিতিতে তফসিল ঘোষণাটা পেছানো হোক। হয়তো তফসিল ঘোষণা আরো কিছুদিন পেছানো হতে পারে, কিন্তু বিএনপির চাওয়া নির্বাচনটা পিছিয়ে যাক, তাহলে এর মধ্যে তারা পরিস্থিতিটা তাদের অনুকূলে আনার চেষ্টা করা হবে। এখন যদি তারেক রহমান মায়ের চরম সময়ের পরেও যদি আসতে না পারেন, স্বাভাবিকভাবে বিএনপির
অবস্থা খুবই শোচনীয় হবে। কিন্তু কেন কি কারণে আসতে তিনি পারছেন না বা পারবেন না সেটিও দলের পক্ষ থেকে ব্যাখ্যা করা যাচ্ছে না। কারণ এর সাথে অনেকগুলো আন্তর্জাতিক কারণ জড়িত। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারত। ভারতের একটি বাধা আছে বলে প্রচার চালানো হচ্ছে, যার কারণে তারেক রহমান নাকি আসতেই পারবেন না। মাকে নিতে আসছেন, তার মানে শাশুড়ি মাকে নিতে আসেন তারেক রহমানের সহধর্মিণী। কিন্তু পরে যখন নাকি বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন তখন নাকি তারেক রহমান ফিরতে পারবেন না বা ফিরবেন না। এই অবস্থায় তখন দলের অবস্থা কি হবে? স্বাভাবিকভাবে সংকটের মধ্যে পড়বে এবং বিভিন্ন রকমের প্রচার প্রচারণা চলবে এবং সেই প্রচার প্রচারণাটা কিন্তু ইতিমধ্যে একটা সংগঠিত করা হচ্ছে যে এমন একটা আলোচনা চালানো হবে যাতে ফাইনালি বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে বিএনপি যাতে চূড়ান্ত ড্যামেজের মধ্যে যায়, এমন একটি আলোচনা, এমন একটি অপপ্রচার দর্শক ইতিমধ্যে রাজনৈতিক মহলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে নানা কর্নার থেকে, যারা চায় না বাংলাদেশে একটা সময় মতন একটা নির্বাচন হোক এবং খুব দ্রুত বাংলাদেশ সাংবিধানিক শাসনের দিকে ধাবিত হোক। যারা চায় না তারা এখন বেগম খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য চিকিৎসা নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। দর্শক, আমার এই টোটাল ভিডিওটা আপনাদেরকে সতর্ক করা, সচেতন করা, যাতে কোনোভাবেই এমন একটা ক্রুশিয়াল সময় যাতে অপপ্রচার চললেও যে অপপ্রচার চলতে পারে সম্ভাব্য, দর্শক সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।